গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে 8:17 আর কাল রাত্রে তোমাদের আমরা এই জায়গাটা দেখাতে পারিনি, তার কারণ রাত্রে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো হোটেল খুঁজতে খুঁজতে, আর এই জায়গাটা পুরোপুরি অন্ধকার ছিল, সেই কারণে তোমাদের এই জায়গাটার ভিউ আমি দিতে পারিনি। তো আজ সকালবেলা তোমাদেরকে এই জায়গাটা আমি দেখাবার চেষ্টা করছি একটু। মানে আমরা যে প্রপার্টিতে ছিলাম সেটা একেবারেই একটা গভর্নমেন্টের প্রপার্টি। তো আমরা যে হোটেলটাতে ছিলাম তার নাম হচ্ছে মুরাদি বারন্তি ইকো ট্যুরিজম। তো আজকে আমরা সব রেডি হচ্ছে, এখান থেকে বেরোবো। এখানে মোটামুটি কালকে আমরা যে ছিলাম, মানে আমরা 5 জন একটা রিল্যাক্স রুম নিয়েছিলাম, সেখানেই সব ছিলাম। এসি রিল্যাক্স 2600 টাকা করে আমাদের টোটাল পড়েছে রুমগুলো। অ্যাকচুয়ালি এটা অফ সিজন এখানকার, তো সিজনে আসলে আরও অনেক বেশি রেট পড়ে। তো চলো তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই, আর এইটা একবার তোমরা ভালো করে দেখে নাও। এই হোটেলটাতে আমরা ছিলাম, এই পার্কিং, এইটা গেট, আর এখান থেকে ভেতরে জাস্ট ওখানেই গেলে পার্কিং, আর ভেতরটা বিশাল বড় এরিয়া। তো আমরা যে এখানে আছি এখান থেকে মানে টোটাল এই জায়গাটা বিশাল বড় একটা প্রপার্টি। এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট, গভর্নমেন্টেরই প্রপার্টি। আর এটা মোটামুটি ওয়েল মেনটেন আছে আপাতত সামনের টুকরা, ভেতরটায় অতটা এখন অফ সিজন বলে সেই কারণে জায়গাটা একেবারেই গাছপালা মানে জঙ্গলে একটু ভর্তি আছে। এইটা পুরোপুরি একটা পার্কিংয়ের জায়গা, আর এই সোজা আসলে কটেজ। আর দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর গাছপালা, একদম ফুল টুল হয়ে আছে। আর ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে দাঁড়িয়ে মানে চারিদিকে ভিউটা নেওয়া যাবে। জায়গাটা মোটামুটি খুব সুন্দর। এখানে টেন্ট আছে, আলাদা করে কিছু টেন্ট আছে, পুরোপুরি এখনও রেডি আছে, বাট কিছু কাজ ওরা বলছে বাকি আছে, সেই কারণে এগুলো এখন ভাড়া দিচ্ছে না ওরা, এখন এগুলো পাওয়া যাবে না। আর এটা পুরোপুরি এখানকার একটা অফ সিজন চলছে, সেই কারণে আমরা এখানে কোনো সার্ভিস আমরা পাইনি। তো এই কারণে আমাদেরকে পুরো এইখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে লোকাল মার্কেট আছে, সেখান থেকে টোটাল খাবার দাবার অ্যারেঞ্জ করে আনতে হয়েছে আমার। মানে এই হোটেল থেকে আমরা কিছু পাইনি নিজেরা, একটু অসুবিধা হয়েছে। মানে রাত্রি প্রায় 9:30 বেজে গেছিলো আমাদের খাবার দাবার লোকাল মার্কেট থেকে নিয়ে আসার জন্য। প্রায় এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা স্টেশন আছে, সেখান থেকে আমাদের খাবার দাবার নিয়ে আসতে হয়েছিল। তো এইটা একটা অফ সিজন বলে এখানকার একটা মাইনাস পয়েন্ট, যে এখন এই মুহূর্তে এখানে কেউ আসলে একটু সার্ভিস পাবে না। যদি কেউ ভাবো একটা দিনের জন্য ছুটি পেয়েছো, একদম নিলিবিলি একটা জায়গায় কাটাবে যেখানে কোনো ঝাউ ঝামেলা নেই, কোনো গাড়ির শব্দ নেই, কোনো পলিউশন নেই, তো এটা একটা ভালো জায়গা তোমাদের জন্য হয়ে উঠতে পারে। আর এখান থেকে এই পাহাড়টা সত্যি খুব সুন্দর লাগছে। তো চলো, আমাদের এখানে বাইকের লাইন আপগুলো দাঁড়িয়ে আছে, আর তার সাথে তোমাদের রুমগুলো দেখিয়ে দিই একবার। এই কটেজটা আমাদের ছিল, আর এখানে হিমালয়ান 411, এসপি সাইন, আর মেটিও 350, আর এটা কমন স্পেস। আর এই যে সব বসে আছে, সকালে টিফিন চলছে এখন। এটা একটা আলাদা একটা মানে ডিলাক্স রুম আলাদা, আর আমরা ছিলাম এটাতে। আর এটা একটা কমন স্পেস, আর এখান থেকে একটা কমন ব্যালকনি, মানে দুটো রুমেরই অ্যাক্সেস আছে আলাদা আলাদা কমন ব্যালকনিতে। এখান থেকে লেকটা হয়তো তোমরা হালকা দেখতে পাচ্ছ, আর ওদিকে পাহাড়। প্রপার্টিটা যদি আরও ক্লিন থাকতো তো সেটা আরও ভালো হতো। তো জায়গাটা নো ডাউট ভালো। আর আমরা 5 জন একটা ডিলাক্স রুম তোমাদের দেখাচ্ছি, রুমটা একটুখানি নোংরা হয়ে আছে। একটা ডিলাক্স রুম, একটা ওয়ার্ড্রপ, টিভি, ড্রেসিং টেবিল 3 পার্সনের জন্য, দিকে বাথরুম, আর এটা একটা ওর সাথে জয়েন্ট আলাদা একটা রুম। আর এখান থেকেও একটা জানলার ভিউ আছে, মানে আলাদা, এখান থেকেও তুমি লেকটা দেখতে পাবে। তো মোটামুটি রুম নো ডাউট ভালো। 2600 টাকা হিসেবে এত বড় রুম, সুন্দর রুম, বাথরুমও যথেষ্ট বড়। তো এখন ঘড়িতে 9টা 9, আর আমরা এখান থেকে এই মুহূর্তে বেরোচ্ছি। বাইক সব কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, সামনের ভিউটা দেখতে পাচ্ছ, সবাই রেডি, জাস্ট গ্লাভসটা পরে বেরোবো এখান থেকে ডাইরেক্ট মাইথন। তো চলো, আজকের জার্নি শুরু। গেট বন্ধ করা, মানে গেটটাও আমাদেরই খুলে বেরোতে হবে। গেটটা খোলো, গেটটা আমাদেরই খুলে বেরোতে হবে। গেট খুলে দেওয়ার পর্যন্ত লোক নেই, মানে বুঝতেই পারছো এখানে কিভাবে চলছে এই জিনিসটা। আরে ওই ওই হ্যাজবলটা খোলো, হ্যাজবলটা। হবে না, দাঁড়াও। আরে ওইটাকে খুলে দিলি, এইটা ছেড়ে দাও। তো চলো, কমপ্লিট ট্রিপ এখানে। আর ওই যে লেক আর পাহাড়,
আর এদিকেও পাহাড়। এই পাহাড়ের সামনেই আমরা ছিলাম। এখন আমরা ম্যাপ সেট করিনি, কত কিলোমিটার কি আছে না আছে দেখিনি আমরা, তো একটু সামনে গিয়ে ম্যাপটা সেট করে নেব। তো এখান থেকে মাইথন ড্যামের লোকেশন সেট করে দিয়েছি। আর এখন বাজে 9:16, আর আমাদের মাইথন ড্যামে পৌঁছাতে লাগবে 1 ঘন্টা 13 মিনিট, মানে আমরা 10:29 ওখানে পৌঁছে যাব। আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে 31 কিলোমিটার। আর এটা দেখতেই পাচ্ছ পুরোটা গ্রাম্য রাস্তাও খুব একটা ভালো নয় ভেতরটা, মানে এখান থেকেই 4 হুইলার যায়। 4 হুইলারের রাস্তা চুজ করেছি আমরা, কারণ কালকে আমরা বাইকের রাস্তা চুজ করেছিলাম, সেটা অতটা খাস ছিল না, মানে একদম সরু গলির মধ্যে দিয়ে এসেছিলাম, তো সেই কারণে আজকে 4 হুইলার চুজ করেছি। আর কাল রাত্রে আমরা এই জায়গা থেকেই খাবার দাবার খেয়েছিলাম, মানে চাউমিন খেয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা। তো এখন পাড়ার রাস্তা থেকে হাই রোডে উঠে গেছি। তো রাস্তাটা সত্যি দেখো, রাস্তাটা খুবই সুন্দর, দু সাইডে পুরো গ্রিনারি, একদম সবুজ হয়ে আছে দু সাইডে, খুবই সুন্দর। আর মোটামুটি এখন আমরা ক্রুজ করছি 60-তে, খুব একটা স্পিড রাখবো না এখন। আর মোটামুটি 26 কিলোমিটার বাকি, 54 মিনিট টাইম দেখাচ্ছে। তো মাইথনে আমি লাস্টবার এসেছিলাম, অফিস থেকে পিকনিক হয়েছিল, আমরা বাসে করে এসেছিলাম লাস্ট বছর, তার আগের বছর। তো মাইথনে এসেছিলাম, মাইথনে সত্যি খুব সুন্দর ছিল জায়গাটা। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, মেঘলা হয়ে আছে আকাশ, আর যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আর এই মুহূর্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছেও এখানে। তো সেটাই একটা চাপের ব্যাপার, মানে ব্যাপার হচ্ছে কি আমাদের সবার কাছে রেনকোট আছে, কিন্তু আমাদের মধ্যে একজন এসেছে যে রেনকোটটা নিতে ভুলে গেছিল। তো এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। তো তার জন্য কোনো একটা দোকানপাট দেখে আমাদের রেনকোট কিনতে হবে। জাস্ট রাস্তাটার ফিল নাও তোমরা, দেখো একবার শুধু, মানে দু সাইডে পুরো গাছ, আর মধ্যখান থেকে রাস্তা, দু সাইডে ফাঁকা সবুজ জমি, পুরো বিস্তীর্ণ ফাঁকা জমি পড়ে আছে এখানে। এই রোডটার নাম আসানসোল পুরুলিয়া রোড, মানে এটা কানেক্ট করছে আসানসোলের সাথে, পুরুলিয়া মানে ওয়েস্ট বেঙ্গলকে। তো ওয়েদার পুরো একদম বিগড়ে গেছে, আর বৃষ্টি অলরেডি এখানে শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভিজে, আর অলরেডি বৃষ্টি পড়ছে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে রেনকোটের প্যান্ট সব পরে নিয়েছি, পুরো রেডি আমরা বৃষ্টির জন্য। আর শুধু জ্যাকেটটা, মানে রেনকোটটা এখন আমরা গায়ে চাপাইনি, না রে বৃষ্টি সেইভাবে হচ্ছে না। তো এক্ষুনি যদি গায়ে রেনকোটটা চাপিয়ে দিই তো পুরো ভিজে একদম ঘেমে যাবো, পুরো চান হয়ে যাবো ভেতর থেকে। তো সেই কারণে এখনো পর্যন্ত রেনকোটের জ্যাকেটটা আমরা এখনো পরিনি। আর 18 কিলোমিটারের মতো বাকি আমাদের এখান থেকে ঝাড়খণ্ডে ঢুকতে, মানে মাইথন ড্যামে ঢুকতে, আর জাস্ট কিছুক্ষণের ব্যাপার। আর ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। আজকে অতটা কেউ বাইক নিয়ে আমরা টানতে পারবো না, কারণ রাস্তা ভিজে, মানে স্লিপি। এই ভিজে রাস্তায় বেশি স্পিডে তোলা গাড়ি একেবারেই ঠিক নয়। তো সেই কারণে আজকে বেশি স্পিডে চালাবো না, মোটামুটি একটা নর্মাল একটা স্পিড মেনটেন করব। তো চলো, জানি না ভিডিওটা কতক্ষণ তোমাদের দিতে পারবো, কারণ আমার এই ক্যামেরা মডিউলটা পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়, মানে ওয়াটারপ্রুফ কিন্তু শুধু ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, তার ব্যাটারি মডিউলটা নয়। আর ব্যাটারি মডিউলটা যদি না লাগাই, মানে তোমাদেরকে ভয়েস আমি দিতে পারবো না, শুধু ভিডিও রেকর্ড হবে। তো জানি না কতক্ষণ রেকর্ড করতে পারবো। তো চলো, যতক্ষণ হালকা বৃষ্টি পড়ছে ততক্ষণ রেকর্ডটা করি। মাইথন যাওয়ার আগে এই একটা ব্রিজ পেলাম, আর এখন যেহেতু টিবিসি পুরো জল ছেড়ে দিয়েছে, ও সিরিয়াসলি পুরো ডুবে আছে, পুরো নদী একদম ভরপুরটা হয়ে আছে জলে। আর ব্রিজটা দেখো, একটা অন্যরকম মায়াবী লাগছে দেখতে, সত্যি মায়াবী লাগছে। তো এখন যা বৃষ্টি পড়ছে, জ্যাকেট আমাকে পরতে হবে এক্ষুনি দাঁড়িয়ে, বৃষ্টি আবার জোরে এসে গেছে এখন যা দেখছি। তো চলো ওই ব্রিজ থেকে লাভি লেবে জ্যাকেটটা পরেই নি। আর আমাদের মাত্র 8 কিলোমিটার বাকি, আর তার আগেই রাস্তাটা একবার দেখো, পুরো গ্রিনারিতে ভরা, একদম সিনিক বিউটিতে ভরা জায়গাটা, যেন পুরো মায়াবী লাগছে জায়গাটা। রাস্তাটা একটু এখানটা খারাপ, বাট নো ডাউট জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি। আমরা জাস্ট এন্ট্রি করলাম, আর ওপর থেকে ব্রিজটা দেখতেই পাচ্ছ, ব্যাপক, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। ওদিকেও সেম একটা ব্রিজ চলে গেছে, ওটা মনে হচ্ছে ট্রেনের ব্রিজ আছে, ট্রেন ফেন হয়তো পার হয়। ব্রিজটা দেখে খুব একটা কনফিডেন্স আসছে না সাইডগুলো দেখে ব্রিজের। চলো, পাশে মনে হয় আর একটা ব্রিজের কোনো কাজ চলছে। আর আমরা এসে গেছি এখন প্রায় মাইথন ড্যামের কাছে, আর কিছুটা গেলেই ড্যাম। খুব সুন্দর লাগছে এখান থেকে। এর আগে এসেছি, একবারই এসেছি, আর এটা আমার সেকেন্ড টাইম মাইথনে, এটা আমাদের সেকেন্ড টাইম।
খুব একটা ওয়েদার খারাপ নেই এখানে, ভালোই লাগছে। আর দেখো কেমন লাগছে বলো, জায়গাটা দেখো শুধু। কোনোদিন ভাবিনি এরম ভাবে বাইক নিয়ে ঘুরবো এরম অচেনা জায়গাতে, সিরিয়াসলি কোনোদিন ভাবিনি, কিন্তু একটা ইচ্ছা ছিল, আর সেটা এখন দেরিতে হলেও পূর্ণ করতে পারছি। এই যে মাইথন ড্যাম, আমরা এসে গেছি মাইথন ড্যাম। ও হো 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 হো, হোয়াট দ্য বিউটি! দেখো পুরো দুদিক থেকে ঘেরা, মানে কালকে ওই পঞ্চকোট যেরকম ছিল সেরকমই এটা মাইথন ড্যাম। সোজা একদম তাকাও, দেখো পাহাড়গুলো দেখো, পুরো এই টোটাল পাহাড়। খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু চরম রোদ্দুর, আর আমার বাইকের এই দু সাইডে দুটো ব্যাগ বাঁধা আছে বলে ইঞ্জিনের হিটটা ডাইরেক্ট এসে আমার পায়ে লাগছে। তো চলো একটু দাঁড়াই এখানটায়, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে দেখো। তো ঘড়িতে এখন 11টা 26 আর আমরা মাইথন ড্যামে পৌঁছে গেছি। আর ভিউটা তোমরা একটু দেখো, সুন্দর। ওই দূরে দূরে পাহাড়, আর টোটাল ছোট ছোট আইল্যান্ড টাইপের আছে এখানে। আর আকাশটা একদম ক্লিয়ার ব্লু হয়ে আছে, আর ওয়াটারটাও একদম পুরো ব্লু। তো আমাদের এখান থেকে বাড়ি যেতে টাইম লাগবে প্রায় 4.5 ঘন্টা, আর আমাদের পৌঁছতে পৌঁছতে বেড়ে যাবে প্রায় 5টা। তো এখন এখানে কিছুটা থাকবো, আর আশেপাশে সাইট সিনগুলো একটু ঘুরবো। মানে সাইট সিন মানে এই এদিকে পিকনিক স্পট আছে, মানে আমরা এদিকটা বেরিয়ে যাবো, এদিকে গিয়ে টোটাল পিকনিক স্পট আছে। তো সেই পিকনিক স্পটে যাবো, কিছুক্ষণ দাঁড়াবো, একটু ঘুরবো এদিক ওদিক, ঘুরে আমরা বেরোবো। দুপুরে খাওয়া দাওয়া করার আছে। তো মোটামুটি আশা করছি 5টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো চলো। তো পিকনিক স্পটে এসে গেছি, এখানেই আমরা লাস্টবার পিকনিক করেছিলাম। আমরা তখন এসেছিলাম আমরা বাসে করে। তো এখান থেকে ভিউটা জাস্ট নাও, কি ফাইন, পুরো ফাঁকা জায়গা, একদম ওপেন স্পট পড়ে আছে এখানে, সুন্দর জায়গা। তো আমরা এখানেই পিকনিক করেছিলাম, এসেছিলাম এর আগে। তো এখান থেকে দেখো ওই আইল্যান্ডগুলোতে সব বোটে করে যাওয়া যায়। চলো এখানে লাভি, একটু দাঁড়াবো এখানে, রোদ্দুরটাও খুব বেশি নেই, তো একটু থাকবো এখানে থেকে, সব একসাথে বেরোবো এখান থেকে। চলো, তো এখানে মোটামুটি কমপ্লিট, আর সেরকম কিছু দেখার নেই বলে, আর ওয়েদারটাও দেখছি আস্তে আস্তে ফের অন্ধকার হয়ে আসছে। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে, তাই জন্য বাড়ির লোকেশন অলরেডি আমি মেরে দিয়েছি, মোবাইল সেট করে নিয়েছি। আর 4 ঘন্টা 32 মিনিট পৌঁছাতে লাগবে এক্স্যাক্ট আমার বাড়িতে। তো টোটাল কিলোমিটার দেখাচ্ছে 251 কিলোমিটার রাস্তা, আর 4টে 27-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এগুলো পুরো পাহাড় কেটে রাস্তা বানানো। এর আগে আমরা এসেছিলাম এখানে, টোটাল অটোয় করে ঘুরেছি, তখন রাস্তা এত সুন্দর ছিল না, তখন রাস্তার কাজ চলছিল, মানে প্রায় আমি 2 বছর আগের কথা বলছি। রাস্তা তখন খুবই খারাপ ছিল, আর এখন রাস্তা সম্পূর্ণ পাল্টে গেছে, খুব সুন্দর করে দিয়েছে রাস্তা এখানে। তো এখন আমরা জিটি রোড ধরে নিয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা 23 মিনিট। এইবার জাস্ট শুধু বাইক চালানো আর বাইক চালানো, আর এর মধ্যে কিছু নেই। যা দেখার ছিল, যা ঘোরার ছিল কমপ্লিট, এবারে শুধু রাস্তায় বাইক চালানো হবে। তো যাই হোক, খুব বেশি স্পিডে চালাবো না, 70-80 অ্যাভারেজ ধরে চলবো, আর এই স্পিডই মেনটেন করব। বাইক চলছে এখন 80 কিলোমিটার/আওয়ার স্পিডে, আর বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখনো রেনকোট পরিনি, কারণ রেনকোট পরলে ভাই বৃষ্টি যদি হয় তো ভালো, না হলে কি যে কষ্ট, ভেতর থেকে এমনিই ভিজে যাবো ঘামে আমরা। তো সেই কারণে আমরা এখনো রেনকোট ফেনকোট কিছু পরিনি। বৃষ্টি আসুক, রাস্তার সাইডে অনেক দাঁড়াবার জায়গা আছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে রেনকোট পরে নেবো। রাইড ফাটিয়ে চলছে একদম, মনসুন রাইড। আর বৃষ্টি আমরা সেই হিসাবে কিন্তু পাইনি, হালকা ফুলকা বৃষ্টি পেয়েছি। আর বেশি বৃষ্টি পেলে কিন্তু আমাদের পক্ষেও রাইড করাটা খুব অসুবিধা হয়ে যেত। এখন যে ধরো আমরা 80 কিলোমিটারে রাইড করতে পারছি, বৃষ্টি হলে কিন্তু এটা সম্ভব ছিল না, রাস্তা অনেক স্লিপি হয়ে যেত। তো যেটা হয়েছে আপাতত এখনও পর্যন্ত, সেটা আমাদের ভালোর জন্যই হয়েছে। তো সিউড়ি 50 কিলোমিটার, খড়গপুর 180, কাজী নজরুল বিমানবন্দর 14, আর কলকাতা দেখাচ্ছে এখান থেকে 203। তো আর এখন 3 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে আমাদের, আর আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল গেট পৌঁছে গেছি আমরা, ওটাই জাস্ট ক্রস করব। শক্তিগড়ের কাছে আমরা এসে গেছি, আর এখন ঘড়িতে 3টে 37, আর এখান থেকে আমাদের বাড়ি 108 কিলোমিটার দূর। তো শক্তিগড়ের কাছে আমরা প্রায় এসে গেছি, এখানে একটু দাঁড়াবো, তোমাদের বলেইছিলাম। আর এখান থেকে একটু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে বাড়াবো। এই জাস্ট বাদিক নিলেই শক্তিগড়, আর এখন শক্তিগড়েই আমরা ঢুকে গেছি। তো আমরা ফের কাল যেখানে দাঁড়িয়েছিলাম, মা ভাগনা ল্যাংচা, সেখানেই দাঁড়াবো, আর ওখান থেকে সোজা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর ওখানে মনে হচ্ছে আমাদের আর একটা বাইক ওখানে দাঁড়িয়ে আছে অলরেডি, এই যে এই তো দাঁড়িয়ে আছে।
চলো পৌঁছে গেছি, বাইক দাঁড়িয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছ। আর চলো সুজয় এসে গেছে, বাইকটা এখানে রাখি আর যা কেনাকাটা করার আছে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, তো বাড়ির জন্য মিষ্টি কেনা কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। এখন বাজে 4:07 আর বাড়ি পৌঁছাতে বেজে যাবে প্রায় 6:08, মানে প্রায় অন্ধকার হয়ে যাবে। আগেই শক্তিগড় থেকে মিষ্টি কিনতে গেলে ব্রিজের ওপর দিয়ে চলে যেতে হতো, কাট আউট নিতে হতো নিচের দিকে, কিন্তু এখন ব্রিজের কাজ চলছে বলে পুরোপুরি কাট আউটের রাস্তাটা শুধু মেন রাস্তা হয়ে গেছে আর ব্রিজটা এখন বন্ধ। তো আমাদের রিটার্ন ট্রিপের সেকেন্ড টোল পড়তে চলেছে আর 500 মিটারের মধ্যে। এই টোলটা ক্রস করার পরে আর দুটো টোল ক্রস করলেই আমরা কলকাতা পৌঁছে যাব। তো ওয়েদার একদম ঝাকাস হয়ে আছে, কোনো কষ্ট হচ্ছে না রাইড করতে। সিরিয়াসলি এরকম ওয়েদার থাকলে যত দূরে বলবে তত দূরে রাইড করে চলে যেতে পারবো। সত্যি শরীরে কোনো ট্রাভেল ফিল হচ্ছে না, মানে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। ঘড়িতে এখন 5:05 আর আমাদের সামনে 3 নম্বর টোল গেট এসে গেছে। রাস্তা মাত্র বাকি 38 কিলোমিটার, তো বলতে পারো জার্নি প্রায় কমপ্লিট করেই ফেলেছি আমরা। 38 কিলোমিটার গেলে আমাদের জার্নি আজকের মতো শেষ, এই ট্রিপটা কমপ্লিট। তো এইখান থেকে আমাদের মোটামুটি টাইম লাগবে 1 ঘন্টা 3 মিনিট আর আমাদের বাড়ি পৌঁছাতে টাইম হয়ে যাবে প্রায় 6:08, মানে ওই অ্যাপ্রক্স 6:30 আমাদের বাজবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ। তো আমরা এই মুহূর্তে কলকাতায় ঢুকে গেছি বলতেই পারো, আর এই মুহূর্তে আমার ক্যামেরার ব্যাটারি জাস্ট এক্সস্ট হয়েই গেছে আর যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করো। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।